কেউ জানে না আমার নেককার বান্দাদের জন্য কি উপহার রাখা হয়েছে, কি প্রতিদান, কি উত্তম পুরস্কার তাদের জন্য রাখা হয়েছে, কেউ জানে না। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ঈমানদার আমার প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি যা কোনো চোখ দেখে নাই, যা কোনো কান শুনে নাই, যা দুনিয়ার কোনো মানুষের অন্তরেও কল্পনা করতে পারে নাই। এমন জান্নাত আমি ঈমানদার মুমিনদের জন্য রেখেছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত রেখেছে যদি ঈমানদার হতে পারেন, শুধু ঈমানদারদের জন্য, অন্য কারোর জন্য না, কিন্তু শুধু ঈমানদারদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন। এই ওয়াদা আল্লাহ অবশ্যই পূরণ করবেন। তাহলে এক নম্বর ওয়াদা হলো ঈমানদারদেরকে দিবেন জান্নাত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে, মুমিন বান্দাদেরকে প্রথম নম্বর ওয়াদা দিচ্ছেন, প্রথম নম্বর প্রতিশ্রুতি দিচ্ছেন। কি ওয়াদা দিচ্ছেন শুনবেন? যারা ঈমানদার, যারা মুমিন, তাদের প্রথম নম্বর প্রতিশ্রুতি আল্লাহ বলছেন, আমি এই মুমিন ঈমানদারদের প্রথম নম্বর ওয়াদা দিলাম, প্রথম নম্বর প্রতিশ্রুতি দিলাম, আমি আমার এই মুমিন বান্দাদের জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বললেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন وهم فيها خالدون। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রথম নম্বর ওয়াদা দিয়েছেন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের ভিতর বললেন, আরে হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, এমন জান্নাতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। যখন তাদের খাবার হিসেবে কোনো ফল তাদেরকে দেয়া হবে, তখন তারা বলবে, এই ফল তো আমরা এর আগেও লাভ করেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে তাদেরকে এই জান্নাতে যারা যাবে, এই ঈমানদারদের জন্য সুন্দর শুদ্ধ চারিণী রমণী নারী তাদেরকে রাখা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার নায়িকা গায়িকা, দুনিয়ার মেয়েদের দেখে আমার যুবক ভাইয়েরা, অনেক সময় মুরব্বী বাবাজিরাও পাগল হয়ে যায়। যদি আপনি ঈমানদার মুমিন বান্দা হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন সুন্দর চারিণী, এমন সুন্দর নারী আপনার জন্য রেখেছেন, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলছেন, আমি আমার এই নেককার বান্দাদের জন্য কেমন জান্নাত রেখেছি শুনবা, কেমন জান্নাত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআআন বিমা কানু ইয়ামালুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ জানে না আমার নেককার বান্দাদের জন্য কি উপহার রাখা হয়েছে, কি প্রতিদান, কি উত্তম পুরস্কার তাদের জন্য রাখা হয়েছে, কেউ জানে না। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদার আমার প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি যা কোনো চোখ দেখে নাই, যা কোনো কান শুনে নাই, যা দুনিয়ার কোনো মানুষের অন্তরেও কল্পনা করতে পারে নাই। এমন জান্নাত আমি ঈমানদার মুমিনদের জন্য রেখেছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত রেখেছে যদি ঈমানদার হতে পারেন, শুধু ঈমানদারদের জন্য, অন্য কারোর জন্য না, কিন্তু শুধু ঈমানদারদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন। এই ওয়াদা আল্লাহ অবশ্যই পূরণ করবেন। তাহলে এক নম্বর ওয়াদা হলো ঈমানদারদেরকে দিবেন জান্নাত।